আমাদের পরবর্তী রোগী মোসাম্মদ সীমা খাতুন, ওনার পিতার নাম আকবর হোসেন, ওনার মাতার নাম মোসাম্মদ নিপা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন যে সীমা খাতুন মাঝে মধ্যে খুব খারাপ আচরণ করতেছে, বাড়িতে ভয়ঙ্কর কোনো কিছু করতেছে, সে কোনো ক্রমে ঠিক থাকতেছে না। তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, তারা কোনো ক্রমেই এই ব্যাধিটা ভালো করতে পারতেছে না। তা আসলে এটা কি ওই যে মাঝে মধ্যে যে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, এটা কি তার মনের থেকে কোনো ইয়ে করতেছে, সে নিজে ইচ্ছাকৃত করতেছে, নাকি ওনার উপরে কোনো কিছু আছে, চালানি করা আছে, বা কেউ কোনো কিছু চালানি করে রেখেছে, বা ওনার শরীরে কোনো কিছু আছে, বা ওনার উপরে কেউ বান কুকুরি কোনো কিছু করছে কিনা, বা মন থেকে এগুলো করতেছে? আপনি সুন্দর করে দেখুন। আপনি সীমার আত্মার মধ্যে এখন এই মুহূর্তে প্রবেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাজ জলিশা শুকমান তোমান্নাম করেন দোহাই দোহাই দিলাম তোমার পিতামাতা, দোহাই দিলাম তোমার মাতা তোমার দোহাই দিলাম ক্রিয়া চালান করে গাড়ি চালান, যদি ক্রিয়া আসিস তাহলে কথা বলা ততটাই রাখি বিচার করে যেতে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন যে সীমা খাতুনের কি অবস্থা, সে কি কারণে এগুলো করতেছে, কারণটা কি? সে মন থেকে করতেছে নাকি ওনার উপরে কোনো কিছু আছে? দেখেন তো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে ওনার উপরে একটি জিন চালানি করা আছে। ওনার উপরে একটা জিন চালানি করা আছে? হ্যাঁ। আচ্ছা, এই জিনটা কে চালানি করলো? আমি দেখতে পাচ্ছি উনি একজনকে ভালোবাসতো। একজনকে ভালোবাসতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে যখন ছেলেটিকে ছেড়ে দেয়, হ্যাঁ, ছেলেটিও মনে মনে ভেবে নেয় হ্যাঁ, যে আমি ওর বিয়ে হতে দিব না। হ্যাঁ, হ্যাঁ। সেজন্য সে একটি তান্ত্রিক দ্বারা একটি জিন চালানি করে রাখি। ও আচ্ছা 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 আচ্ছা। তো এই যে সীমা খাতুনের পিতামাতা আপনারা দেখতে পাচ্ছেন, সীমা খাতুন যে অবস্থানে আছে, যে উনি একটা রিলেশন করত, এই রিলেশনের যে প্রেমিক আছে, সেই প্রেমিকটা এটা একটা হিংসাত্মক, আমি ধরে নেব হিংসাত্মক ভাবে যেন আপনার এই মেয়েটির কোথাও কোনো জায়গাতে বিবাহ শাদী না হয়, সে যেন কারো ঘর সংসার করতে না পারে, এমনত অবস্থায় একটা জিন চালানি করা আছে। হুজুর দেখেন তো ওনার উপরে কোনো বাধ্যবাধকতা করে দেওয়া আছে কিনা? হ্যাঁ, আমি দেখছি শুধু জিন চালানি করাই আছে। শুধু জিন চালানি করা আছে? হ্যাঁ। কোনো তাবিজ কবজ করা আছে? না, কোনো তাবিজ কবজ করা নেই। আচ্ছা, ওই জিনটা দেখেন তো ওনার বাড়ির আশেপাশে আছে, ওনার আত্মাতে আছে, কোথায় আছে? কোনো জায়গাতে আছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওনার বাড়ির পাশে একটি গাছ আছে, ওই গাছেই আছে। ওই জিনটাকে আপনি এখানে নিয়ে আসেন তো, ধরে নিয়ে আসেন ওনাকে। খুবই বজ্জা। ওনাকে ধরে নিয়ে আসেন, যত বড় বরজাত হয় আমি সেটা দেখতেছি, ওনাকে ধরে নিয়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির ঠিক রহমানির আছে। রহিম। এই শের আলী মহাবলী বলি কুতারবান দুদাত কালেমা পরিচয় দিল পালোয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে আছে, তা থেকে এই মুহূর্তে এই আসনে হাজিরা, এই আসনে হাজিরা, এই আসনে হাজিরা, এই আসনে যদি না হয় হাজির, তাহলে কার্তিক গণেশের মাথা কাশ, কার্তিক গণেশের মাথা কাশ, কার্তিক গণেশের মাথা কাশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলি কুতারবান দুদাত কালেমা পরিচয় দিল পালোয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে আছে, থেকে এই মুহূর্তে এই আসনে হাজিরা, এই আসনে হাজিরা, মিষ্টি সুরে কথা কর, মিষ্টি সুরে যদি না কর কথা, তাহলে কাল কার্তিক গণেশের মাথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলি কুতারবান দুদাত কালেমা পরিচয় দিল পালোয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে আছে, থেকে এই মুহূর্তে এই আসনে হাজিরা, এই মুহূর্তে এই আসনে হাজিরা, হাজিরা, মিষ্টি সুরে কথা কর, মিষ্টি সুরে যদি না কর কথা, তাহলে
হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। এই সীমা খাতুনের আত্মার মধ্যে যে জিনটা আছে সেই মুহূর্তে হাজির হ, হাজির হ, হাজির হ, হাজির হ। এই আস্তে, এই চুপ, তুই আমাকে দেখছিস কেন? চুপ, আমি এই তুই তোকে কেনা? ডাকছি। আমি নগণ্যতম একজন মানুষ, আমি তোকে দিনের জন্য ডাকছি। ভদ্রতার সহিত এখানে হাজির হয়েছিস, ভদ্রতার সহিত বজায় রাখ। ভদ্রতার সহিত যদি বজায় তুই না রাখিস, আমিও কিন্তু রাখবো না। তাহলে তুই আমাকে ডাকলি কেন? আমি তোকে ডাকছি কিছু কথা জিজ্ঞাসা করার জন্য, ঠিক আছে? ভদ্রতার সহিত এখানে থাক। অভদ্রতামি করবি, অভদ্রতামির যে শাস্তি সেটা কিন্তু উপভোগ করতে হবে, ঠিক আছে? এই সীমা খাতুনের শরীরের মধ্যে কেন আছিস? আমাকে একজন পাঠিয়েছে। আচ্ছা, তোকে পাঠিয়েছে। আমি বুঝতে পারছি যে তোকে পাঠিয়েছে, কারণ আমাদের হুজুরই এটা বলেছে যে তোকে চালানি করা হয়েছে। আচ্ছা, তোর সাথে খুব একটা বাড়তি কথা বলবো না। এনার কি কোনো ক্ষতি করছিস? এই সীমা খাতুনের শরীরে কোনো ক্ষতি করছিস তুই? ক্ষতি করছিস? এই ক্ষতিগুলো তুই উঠাই দিবি, ঠিক আছে? উঠাই দিয়ে তার শরীর থেকে বিদায় নিবি। আমি তোর সাথে বেশি কথা বলতে চাচ্ছি না, কোনো কিছু করবো না। তুই শরীরে এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, ঠিক আছে? চলে যা, তুই চলে যা এখান থেকে। তোর অভিনয় আমি দেখতে চাচ্ছি না, তুই এখান থেকে চলে যাবি। তোকে যে পাঠাক, এই পাঠানোর বিষয়টা আমি দেখতে চাচ্ছি না। তুই যা, আমি দেখতে চাচ্ছি এটা তুই তার শরীরটা এই মুহূর্তে ত্যাগ করবি। এই মুহূর্তে ত্যাগ কর, আমি বলতেছি এই মুহূর্তে ত্যাগ কর। আমি যাব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তুই কি করতেছিস? হ্যাঁ, এটা কি করতেছিস? এই বোতলে ফু দে, না, এই বোতলে ফু দে। না, আমি দেবো না। আমি বলতেছি ভালোই ফু দে, নইলে তোর পরিণাম কিন্তু এত ভয়ঙ্কর করবো যে বুঝতে পারবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভিতরে ঢুক, ভিতরে ঢুক, ভিতরে ঢুক, ভিতরে ঢুক। ভিতরে ঢুক, ভিতরে ঢুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর সামনে আসেন, হুজুর সামনে আসেন। হুজুর দেখেন তো, যে জিনটা ছিল সেই জিনটাকে এখন বোতল বন্দি করা হয়েছে কিনা, বোতলের মধ্যে আছে কিনা দেখেন তো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সে বোতলবন্দি হয়ে গেছে। বোতল বন্দি হয়ে গেছে। আচ্ছা, এই বোতল বন্দিটুকু করার জন্য ওনার পিতামাতা যত চেষ্টা করেছেন, যত ডাক্তার কবিরাজ অনেক দেখিয়েছেন, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, তবে আল্লাহর রহম আমরা এই যে বন্দি করে দিলাম, আজকে থেকে ওনার সকল বিষয়গুলো ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। আর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ওনার শরীরটা বন্ধ করে দেওয়া বা বন্ধ করে রাখা অত্যন্ত জরুরি, কারণ এরপরে আবার কোনো পদক্ষেপ আসতে পারে, যে কারণে সাবধান হয়ে থাকতে হবে। এই সাবধানতার জন্য অবশ্যই আমরা তাবিজ দেব। আর এ পর্যন্ত ইনশাআল্লাহ সে ভালো হয়ে যাবে, আর কোনো সমস্যা ওনার জীবনে আসবে না ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই।